আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। এই যে আজকে মসুরের ডাল দিয়ে আলু পেঁপে ভাজি করব। দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে সাদা তেল, সয়াবিন তেল। যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম, এগুলো ছোটো 4 চামচগুলো। দিলাম আদা বাটা আধা চামচ। এগুলো একটু ভাজা ভাজা হোক আগে, তারপর অন্য মশলা দেব। দিয়ে দিলাম এবার জিরা বাটা, এটা তেলে রাখার পর বাটছি। এক চামচ দিয়েছি জিরা বাটা। এবার মশলার পানিগুলো দিয়ে দেবো, নাইলে এগুলো পেঁয়াজ টেঁয়াজ এগুলো পুড়ে যাবে। তাই এই যে 1.5 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দেবো। দেখুন চামচের মতো গুঁড়ি মরিচ দিয়ে দেব। 2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ, সর্ষে আর কাঁচামরিচ বাটা, কারণ ভাজিতে কাঁচামরিচ আর সর্ষে বাটা দিলে ভালো লাগবে, তাই দিলাম। দিয়ে দিলাম আলু আর পেঁপে, এভাবে ধুয়ে কেটে নিছি। আপনারা এভাবে কেটে নেবেন, নাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। এগুলো আরও আছে, দিচ্ছি। আর এগুলো এখানে 2টা পেঁপে, তেমন ছোটও না তেমন বড়ও না। আর আমার এটা 4-5 বার করে এটা নেড়ে নেড়ে কষাইছি। কষানোর পরে দিয়ে দেব মসুরের ডালগুলো। দেখুন এখানে আগে একটু পানি দিয়ে কষাই ফেলছি, এখন এই মসুর ডালে একটু পানি আছে, এটা দিয়ে আবারও কষিয়ে নিব। যে এবার ডালটা একটু কষিয়ে নেব। যে দেখুন এভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিলাম। এরপর এই দেখুন একদম তেল উঠে গেছে। দেখুন দেখুন তেল ছাড়ি দিছে। এরপরে আমি একটু সামান্য উতরানো পানি দিয়ে দেবো, বেশি দেবো না, শুধু পেঁপে আর আলুটা ভাজা হওয়ার সিদ্ধ হওয়ার জন্য। এই এতটুকুই পানি দিলাম, বেশি দিই নাই। এটার মধ্যে আলুও সিদ্ধ হবে, পেঁপেটাও সিদ্ধ হবে। এই যে এবার এগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এবার আমি টমেটো আর ধনেপাতাগুলো দিয়ে দেব। আমার থেকে টমেটো ভালো লাগে, এই জন্য সব কিছুর মধ্যে আমি একটু হলেও টমেটো দিই। আপনাদের ভালো লাগলে দিবেন, নাইলে না দিলেও সারবে। যে এইভাবে গা গা মাখো মাখো হবে, তেমন ঝোল রাখবো না, এটা ভাজি করতেছি। মশলা যখন হালকা দিছি, মশলার উপরে গা গা এটা মাখো হলে একটু খেতেও ভালো লাগবে। এই যে দেখুন এবারে হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এভাবে আপনারা করে দেখবেন। আমার প্রত্যেকটি রান্না আমার থেকে ঘরে রান্না করার পর যদি ভালো লাগে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এভাবে করে দেখবেন, ভালো লাগবে। আল্লাহর রহমতে দেখবেন, করে একবার খেয়ে দেখবেন কেমন হয়। হয়ে গেছে, সব কিছু লবণ সব কিছু ঠিকঠাক হয়েছে। আসসালামু আলাইকুম।